আসসালামু আলাইকুম, শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 7 আগস্ট 2025, আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আফসোসের কথা হচ্ছে আজকে সপ্তাহের শেষ দিনেও মার্কেট কিন্তু মাইনাস হয়েছে, আমরা খেয়াল করলাম, এবং তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে মাইনাস হয়েছে। এবং সবচেয়ে দুঃখের যে বিষয় সেটা হচ্ছে লেনদেন অনেকাংশে কমে গিয়েছে এবং মূল্যবৃদ্ধিগত শেয়ারের সংখ্যা অনেকাংশে কমে গিয়েছে। দেখা গিয়েছে যে 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে পতনকৃত শেয়ারের তুলনায়। যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 63.08 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 27.82 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এবং ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি 13.50 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ 3টি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে কেউই 1 পয়েন্ট আপ করতে পারেনি। অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সবাই হিউজ পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে। বিশেষ করে ইসলামী ব্যাংক, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়া আমরা দেখছি ব্র্যাক ব্যাংক, ওয়ালটন, তারপরে সিটি ব্যাংক এবং লাফার্জ হোলসেম সিমেন্ট, পূবালী ব্যাংক, এরা আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্টের থেকে বেশি বা 3.5 পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে। এছাড়াও আমরা যদি এখানে স্কোয়ার ফার্মা দেখি, তারা কিন্তু 2 পয়েন্টের মতো মাইনাস করেছে। এখানে আমরা যদি খেয়াল করি বেক্সিমকো ফার্মা, বিএসসি, তারপর এখানে প্রাইম ব্যাংক, এরা কিন্তু আমরা খেয়াল করছি যে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এরপরে আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 80টি শেয়ার আপ হয়েছে, অপহৃত ছিল 51টির এবং পতন ঘটেছে 268টির। এবং দুঃখের বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেক কমে গিয়েছে, 706.4081 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে, যেটা সত্যি দুঃখজনক যে প্রায় প্রতিদিনই টাকার অঙ্কের লেনদেন কমছে। এটাকে এখন বাজার কারেকশনের জন্য নাকি না বাজারে আবার খারাপ প্রভাব আসতে যাচ্ছে, সেটা এখন নিশ্চিত করে বলা যায় না। এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখি টপ গেইনারে আজকে রহিম টেক্স এবং হামি ইন্ডাস্ট্রিজ, এরা কিন্তু হল্টেড হয়েছে। এছাড়াও বাকি সবাই মোটামুটি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে তেমন একটা মাইনাস হয়নি, অর্থাৎ পার্সেন্টেজ হিসেবে তেমন একটা মাইনাস হয়নি। আর এখানে মাইনাসের শীর্ষে রয়েছে দুটো মিউচুয়াল ফান্ড আর কি। যাই হোক, এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে কিছু বিএসসি আজকে টাকার অঙ্কের লেনদেনে কিন্তু হিউজ পরিমাণে হয়েছে বলা যায়। সিটি ব্যাংকও আমরা দেখতে পাচ্ছি। তো একটা বিষয় আমরা একটু খেয়াল করলাম, ইসলামী ব্যাংকেরও একটা ভালো খবর আছে, আবার বিএসসির একটা ভালো খবর আছে, কিন্তু এরাই কিন্তু মাইনাস করেছে সেই হিসেবে। তারপর আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। তো আমরা আসলে বুঝে আসলো না যে কেন এরকম হলো, তাদের ভালো খবর আসার পরও কীভাবে করে মাইনাস হয় সেটা আমার বুঝে আসলো না। যাই হোক, এর পরবর্তীতে আমরা মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, দেখতেছি কোনো সেক্টরই ভালো নেই, শুধুমাত্র কর্পোরেট বন্ডটা একটু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে, আর বাকি সব খুবই খারাপ অবস্থা। অপরদিকে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি, দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আজকে এশিয়াটিক ল্যাবরেটরিজ মোটামুটি লেনদেন করেছে। এখানে যদি আমরা খেয়াল করি ল্যাবেলও মোটামুটি লেনদেন করেছে, ওরিয়েন্ট ইনফিউশনও মোটামুটি লেনদেন করেছে। তেমন একটা কিন্তু লেনদেন আমরা দেখতে পাচ্ছি না এখানে, এটা খুবই দুঃখজনক, তেমন একটা লেনদেন নেই। আসলে কী বলবো, আর মার্কেটের বর্তমানে একটু খারাপ অবস্থায় বলা যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে মার্কেটের অবস্থা। তো এখন আমরা চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে সাময়িক চাপ, দীর্ঘমেয়াদী ইতিবাচকতার পূর্বাভাস। তো মূলত বর্তমানে একটা জিনিস খেয়াল করেছিলাম আমরা, দীর্ঘ পতনের পরে কিন্তু মার্কেট কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, বা আমরা বলতে পারি বেশ কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল এবং দীর্ঘ সময় যাবতে আপদ ছিল। তো বিগত সপ্তাহে আমরা খেয়াল করেছিলাম প্রথম 3 দিন কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তো বৃদ্ধি পাওয়ার পরে আবারও পতন ঘটতে শুরু করে এবং মাইনাস প্লাস করে আমরা দেখতে পেয়েছি যে বৃদ্ধি পেয়েছিল 238 পয়েন্ট এবং পতন ঘটেছিল 128 পয়েন্টের মতো। তো যাই হোক, তারপর আমরা দেখতে পেয়েছি যে দিন শেষে কিন্তু পয়েন্ট পজিটিভে ছিল। কিন্তু আমরা খেয়াল করছি যে আস্তে আস্তে টাকার অঙ্কের লেনদেনও কমে যাচ্ছে। তবে এখানে বাজার বিশ্লেষকরা বলছেন যে এটা আসলে খারাপ নয়, কিছুটা কারেকশন হতে পারে, তবে দীর্ঘমেয়াদে বাজার ভালো হবে এটাই তাদের প্রত্যাশা। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। এর কারণ হচ্ছে সেল প্রেশার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় প্রতিদিন কিন্তু লেনদেন কমে যাচ্ছে। এখন যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আরও বিনিয়োগকারীরা হতাশ হয়ে যেতে পারে বলে মনে হচ্ছে। তবে এখানে বিশ্লেষকরা বলছেন যে বিনিয়োগকারীরা আসলে হতাশ হচ্ছে না, বরঞ্চ আরও আশাবাদী হচ্ছে। যাই হোক, দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। এর পরবর্তী আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে
ফাইন ফুডের 7 গুণ মুনাফা বৃদ্ধিতে কারসাজির অভিযোগ। তো মূলত আমরা দেখতে পেয়েছি দেশের একটি খাদ্য খাতের শেয়ার ফাইন ফুড, তারা আসলে খুবই একটা যে ভালো অবস্থানে রয়েছে তা ছিল না, কিন্তু হঠাৎ করে তাদের আয় অর্থাৎ তৃতীয় প্রান্তিকে জুলাই মার্চ এই সময়টাতে তার আয় কিন্তু 7 গুণ বৃদ্ধি দেখিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের আয় হয়েছে 4 টাকা 12 পয়সা। ঠিক আছে, একটা হিউজ পরিমাণ আয় কিন্তু তারা দেখেছে। এখানে গত বছর মানে আগের সময় ছিল একই সময়ে 57 পয়সা মাত্র। তো এই যে আকস্মিক বৃদ্ধিতে কিন্তু এটা একটা কারসাজির গন্ধ পাওয়া যাচ্ছে, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে যে এরকমভাবে যদিও বৃদ্ধি পায় বলা হয়, কিন্তু দিন শেষে কিন্তু ডিভিডেন্ড অনেক কম দেওয়া হয়। দেখা গেছে যে এখানে একটা বিষয় হচ্ছে যে বিনিয়োগকারীদের তুলনায় যে পরিচালকদের শেয়ার কিন্তু অনেক কম। তাই ব্যাপারটা হচ্ছে এভাবে করে আমরা যদি খেয়াল করি যে এই শেয়ারটিতে কিছুটা কারসাজির একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। তবে আশা করছি যে আসলে এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে যে আসলে কি এখানে কারসাজি হচ্ছে কি না, নাকি রিয়েলি তাদের মূল্য বৃদ্ধি পাচ্ছে, বা আমরা বলতে পারি যে তাদের আসলে প্রফিট বৃদ্ধি পাচ্ছে সেটা। কারণ এই ধরনের কারসাজির কারণে কিন্তু দেখা যায় আস্তে আস্তে শেয়ারের মূল্য নিয়ে একটা গেমলিং হয় এবং সাধারণ বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, আশা করবো যে কোনো রকম সমস্যা হবে না। এর পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি, একটা ভালো খবর ইসলামী ব্যাংকের জন্য। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে 1500 কোটি টাকা ফেরত দিল ইসলামী ব্যাংক। তো আমরা দেখতে পাচ্ছি যে 2023 সালে আর্থিক সংকটের পর বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া তারল্য সহায়তার 15 বিলিয়ন টাকা, বা আমরা বলতে পারি এখানে 1500 কোটি টাকা ফেরত দিয়েছে ইসলামী ব্যাংক। তো এটা খুবই একটা ভালো দিক বলা যায় ইসলামী ব্যাংকের জন্য। তো ইসলামী ব্যাংকে কিন্তু মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু আমানতও বৃদ্ধি পাচ্ছে, এবং এটা একটা আশার খবরই বলা যায় যে আস্তে আস্তে ব্যাংক সেক্টর ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবং পতিত স্বৈরাচার সরকার আমলে কিন্তু এই ইসলামী ব্যাংকের উপরে সবচেয়ে বেশি পরিমাণ নির্যাতন হয়েছে। এখন এই স্বৈরাচার পতনের পরে কিন্তু এই ইসলামী ব্যাংক আবারও স্বমহিমায় ফিরে আসছে, এবং আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তাদেরকে যথাযথভাবে তারা প্রফিট দিতে সক্ষম হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চীন থেকে নতুন 2 জাহাজ কিনছে বিএসসি। তো এটা খুবই একটা ভালো দিক। বাংলাদেশ শিপিং কর্পোরেশন চীন থেকে নতুন 2 জাহাজ কিনতে যাচ্ছে, এবং এই জাহাজটার ক্রয়ের সিদ্ধান্ত অনেক আগেই ছিল, তবে সেটা বাস্তবায়ন করা হচ্ছে। এবং এই জাহাজ যদি ক্রয় করা হয় তাহলে আশা করা যাচ্ছে যে বিএসসির সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক বাজারে তারা কিন্তু কাজ করতে পারবে আরও ভালোভাবে। এবং একটা বড় বিষয় হচ্ছে অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। যাই হোক, এর পরবর্তীতে আজকে দিন সর্বোচ্চ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 7 আগস্ট ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আসলে এখানে বড় লেনদেন বলা যায় না, 5টি কোম্পানি মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলির প্রতি নজর রাখতে পারেন। আমরা যদি এখানে খেয়াল করি সেই 5টি কোম্পানি কারা, তারা হচ্ছে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, তারপর তৃতীয় অবস্থানে যদি আমরা খেয়াল করি এখানে রয়েছে তৌফিকা ফুড, লাভেলো আইসক্রিম, চতুর্থ অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক, এবং আমরা যদি পঞ্চম অবস্থানে দেখি সিটি জেনারেল ইন্স্যুরেন্স। তো এই সকল শেয়ারগুলোর প্রতি আপনারা চাইলে নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। এবং বাজার দেখে আমি হতাশ হয়েছি কিছুটা। আশা করেছিলাম অন্তত সপ্তাহের শেষ দিন মার্কেট ঘুরে দাঁড়াবে, যদি ঘুরে দাঁড়াতো তাহলে অনেক ভালো হতো। তাও যাই হোক, তারপর আমরা আশা করি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম দিন মার্কেট ঘুরে দাঁড়াবে। তো সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।